أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أمانيا وإنهم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يأكلون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودات قل أتخذتم عند الله أحدا فلن يخلف الله أحده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنات هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا জানে না যে তারা যা গোপন রাখে কিংবা প্রকাশ করে নিশ্চিতভাবে আল্লাহ তা জানেন। তাদের মধ্যে কতিপয় নিরক্ষর মূর্খ লোক আছে যারা মুখে পাঠ করা কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা মিথ্যা ধারণায় মগ্ন। সুতরাং সে লোকেদের জন্য কঠিন শাস্তি যারা নিজ হাতে কিতাব লিখে এবং সামান্য মূল্য পাবার আশায় বলে এটা আল্লাহর নিকট থেকে এসেছে। অতএব শাস্তি তাদের জন্য তাদের হাত যা রচনা করেছে, শাস্তি তাদের জন্য যা তারা উপার্জন করেছে। তারা বলে কয়েকদিন ব্যতীত অগ্নি আমাদেরকে স্পর্শ করবে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, তোমরা কি আল্লাহ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ? সুতরাং আল্লাহ
তার অঙ্গীকার কখনো ভঙ্গ করবেন না, কিংবা তোমরা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছো যা তোমরা জানো না। হ্যাঁ, যারা গুনাহ করে এবং যাদের গুনাহ তাদের পরিবেষ্টন করে তারাই জাহান্নামবাসী। সেখানে তারা চিরস্থায়ী হবে। পক্ষান্তরে যারা ঈমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী। সেখানেই তারা চিরস্থায়ী হবে। আর স্মরণ করো সে সময়ের কথা যখন বনি ইসরাইলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। মাতা পিতা, আত্মীয় স্বজন, এতিম ও মিসকিনদের প্রতি সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে। লিন্নাসি হুসনাউ ওয়া আকিমুস সলাওতা ওয়া আতুজ যাকাওতা সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন ওয়া ইজ আখাজনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মাইয়াফআলু জালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাবি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন উলাইকাল্লাযিনা তারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বিররুসুলি ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বায়্যিনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুসি আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুমুস তাকবারতুম ফারিকাম কাযযাবতুম ওয়া ফারিকান
তাকতুলুন ওয়াকালু কুলুবনা গুলফুন ওয়াল্লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইন্দিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন বিসা মাস তারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু আর নামাজ যথাযথভাবে কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, কিন্তু স্বল্প সংখ্যক লোক ছাড়া তোমরা সকলে ফিরে গেলে এ অঙ্গীকার পালনে মুখ ফিরিয়ে নিলে। হে ইহুদি সমাজ, যখন তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা পরস্পর রক্তপাত করবে না আর আপনজনকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না, অতঃপর তোমরা ত্রুটি স্বীকার করেছিলে আর এ বিষয়ে তোমরাই এর সাক্ষী। অতঃপর তোমরাই যারা পরস্পরে হত্যা করেছ এবং তোমাদের এক দলকে তাদের স্বদেশ থেকে বহিষ্কার করেছ, তোমরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন দ্বারা সাহায্য করছ এবং তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট আসে তখন তোমরা মুক্তিগণ চাও, অথচ তাদের বের করণই ছিল তোমাদের জন্য নিষিদ্ধ। তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ কাজ করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা বই কিছুই নয়, এবং কিয়ামতের দিন, শেষ বিচারের দিন তারা কঠিনতম শাস্তিতে নিক্ষিপ্ত হবে। তারা যা করে আল্লাহ সে সম্বন্ধে গাফেল নন। ওরাই আখেরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করতে, সুতরাং তাদের শাস্তি হালকা করা হবে না। টিকা আয়ে 85। মদিনাবাসীদের মধ্যে আওয়াস ও খাবরাজ নামে দুইটি প্রতিমা পূজক এবং কুয়ারজা ও বনু নাজিম নামে দুইটি ইহুদি সম্প্রদায় ছিল। আওয়াস এবং খাবরাজের মধ্যে পরস্পর যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত। আওয়াসের সাথে বনু কুরাইজা এবং খাবরাজের সাথে বনু নাজির গোত্র বন্ধুত্ব চুক্তিতে আবদ্ধ ছিল। ইহুদিদের উভয় সম্প্রদায়ই নিজ নিজ বন্ধু সম্প্রদায়কে যুদ্ধ বিগ্রহে সাহায্য করত। অতএব ইহুদিদের লোক এ সমস্ত যুদ্ধে নিহত, দেশান্তর বা বন্দী হতো। অবশ্যই ইহুদিদের মধ্যে কেউ বন্দী হলে প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ বন্ধু গোত্রকে অর্থ দ্বারা রাজি করিয়ে উক্ত বন্দীকে মুক্ত করে দিত। কেউ জিজ্ঞাসা করলে বলতো, বন্দীকে মুক্ত করা ধর্মীয় কর্তব্য,
কিন্তু হত্যা ও দেশান্তর সম্বন্ধে জিজ্ঞাসা করলে বলতো, বিপদে বন্ধুর সাহায্য না করে পারি না। এখানে এরই নিন্দা করা হয়েছে এবং তারা কোন সাহায্যপ্রাপ্ত হবে না। এবং নিশ্চয় মূসাকে কিতাব তাওরাত দিয়েছে ও তারপরে পর্যায়ক্রমে রসুলগণকে প্রেরণ করেছি এবং মরিয়ম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণস্বরূপ দিয়েছি এবং পবিত্র আত্মা বা জিবরাইল ফেরেশতার দ্বারা তাকে শক্তিশালী করেছি। তবে কি কখনোই কোনো রসুল এমন কিছু এনেছে যা তোমাদের মনোপুত হয়নি? তখনই তোমরা অহংকার করেছ আর কতককে অস্বীকার করেছ এবং কতককে হত্যা করেছ। তারা বলেছিল, আমাদের হৃদয় আচ্ছাদিত হাকুফিরি হেতু আল্লাহ তাদের লানত করেছেন, ফলে তাদের নগণ্যই বিশ্বাসী। তাদের নিকট যা আল্লাহর নিকট থেকে সমর্থক কিতাব এলো, যদিও পূর্বে কাফেরদের বিরুদ্ধে তারা এর সাহায্য বিজয় চাইত, তবুও তারা যা জানত তা তাদের কাছে এলো, তখন তারা প্রত্যাখ্যান করল। কাফেরদের প্রতি আল্লাহর লানত নিতান্তই জঘন্য, যার বিনিময়ে তারা আত্মাকে বিক্রি করেছে। উহা এই যে আল্লাহ যা টিকা আয়ে 88। ইহুদিগণ বলতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম ব্যবস্থার শিক্ষা দিতেন, আমরা এ ব্যবস্থাকে একজন গ্রহণ করতে পারি না। আমরা অতিশয় সূক্ষ্ম বুদ্ধি ও দূরদর্শিতার অধিকারী, সুতরাং এ ব্যাপারে আমাদের অন্তঃকরণ সমূহ আবরণের মধ্যে সুরক্ষিত রয়েছে। কিন্তু আল্লাহ বললেন, তাদের এ উক্তি ও যুক্তি মিথ্যা এবং অন্তঃসারশূন্য। তাদের অন্তঃকরণ সমূহ সুরক্ষিত নয়, বরং সেগুলোর উপর আল্লাহর গজব নিপতিত হয়েছে। এই জন্য পূর্ণ হিদায়েতের মর্যাদা তারা অনুধাবন করতে পারছে না। বস্তুত বিশুদ্ধ অন্তরই কেবল সত্যকে উপলব্ধি করতে সক্ষম হয়। মাদারিক টিকা আয়ে 89। পবিত্র আত্মা বলতে এখানে হজরত জিবরাইল আলাইহিস সালাম উদ্দেশ্যে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে কয়েক রকম শক্তি দেওয়া হয়েছে। প্রথমত, জন্মগ্রহণের সময় শয়তানের স্পর্শ থেকে হজরত ঈসা আলাইহিস সালামের কে রক্ষা করা হয়েছে। এছাড়া জিবরাইলের দম করার ফলেই মরিয়মের উদরে হজরত ঈসা আলাইহিস সালাম আসেন। দ্বিতীয়বার ইহুদি ঈসা আলাইহিস সালামের ঘোর শত্রু ছিল। এ কারণে জিবরাইল আলাইহিস সালাম দেহরক্ষী হিসাবে তার সাথেই থাকতেন। এমনকি শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই তাকে আকাশে তুলে নেওয়া হয়।